হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো চলো চিন্তা স্টার্ট করা যাক। উঠে গেলাম ঘুম থেকে, অনেক লেট করে উঠেছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2023, একদম লাস্ট দিন। তো যাই হোক, আজকে আমি লেটে উঠেছি কারণ আজকে কোনো প্রেশার নেই কাজের, সব টিউশন ফিউশন সব করে রেখেছি। তো অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে আজকে দিনটা আমার একটু ফ্রিভাবে কাটুক, সেই কারণে সব কিছু কমপ্লিট করে একদম ফাঁকা হয়ে রেখেছি। তো যাই হোক, উঠে গেলাম ঘুম থেকে। এখন সারাদিন যা হবে না তোমাদেরকে দেখাচ্ছি। যদি উঠে গেছে ফ্রেশ হতে, আর আমি বসে বসে এতক্ষণ একটু মোবাইল টোবাইল দেখলাম। বাট বিশ্বাস করো, আজকে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, পুরো সাদা হয়ে আছে, পুরো অন্ধকার, মানে অন্ধকার বলছি, পুরো কুয়াশায়, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। আর প্রচুর ঠান্ডা লাগছে, মানে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে না, বাইরে পুরো সাদা হয়ে আছে, একদম পুরো সাদাই হয়ে আছে। এখন প্রায় 9:30 বাজে, কিন্তু তাও সাদা আকাশ দেখতে পাচ্ছি। মনে হয় না আজকে সারাদিনের রোদ ফোদ উঠবে বলে। তো যাই হোক, যা হবে না তোমাদেরকে দেখাবো। আর বলো না কেন, আজকে কিন্তু বিভৎস ঠান্ডা একটা ওয়েদার চলছে। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো পুরো 2023টাকে ছেড়ে এসেছি। আর আজকে না পুরো, মানে কেমন ফিলিং হচ্ছে কী করে বোঝাই তোমাদেরকে। প্রচুর ভালো জিনিস ঘটেছে এই বছরে, কারণ বিয়ের পর আমার কী বলবো, এই বছরটা কেটেছে অবশ্যই অবশ্যই ভালো কেটেছে, কিন্তু এতটা খারাপ কেটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে শেষ করতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো যতটা না ভালো কেটেছে তার সাথে সাথে সমান তালে খারাপও কেটেছে। বাট আমি চেষ্টা করি যে খারাপ জিনিসগুলোকে, মানে ভিডিওতে তুলে না ধরতে। এবং যেটা বলছিলাম যে আমি চেষ্টা তো করি যাতে খারাপ জিনিসগুলো তুলে না ধরা যাক। আমার লাইফে মানে যাই হয়ে যাক না কেন, যতটাই খারাপ সিচুয়েশান আসুক না কেন, আমি চেষ্টা করি হাসি মুখে ভিডিওগুলো চালিয়ে যাওয়ার। কারণ আমি মনে করি যে সবাই ভিডিও দেখে একটু খুশি হওয়ার জন্য, একটু ভালো ফিল করার জন্য। এবার আমি যদি ভিডিওতে খারাপ খারাপ কথা বলি, তাহলে নিশ্চয়ই কারোর ভালো লাগবে না দেখতে। তো সে কারণে আমার লাইফে যাই ঘটে যাক না কেন, আমি সবসময় চেষ্টা করি মুখে একটা হাসি নিয়ে ভিডিওটা শুরু করার, বা মুখে একটা হাসি নিয়ে চলার। তো আমার এক বান্ধবী আছে, সে একদিন বলছিল যে তোর সব থেকে বেশি ভালো লাগে এটাই যে যখন তুই কথা বলিস একটা সুন্দর হাসি দিয়ে তারপর কথা বলিস। তো এটাই বলবো যে লাইফে তো অনেক কিছুই হবে, ভালো খারাপ। প্রত্যেকটা বছরেই এরকম থাকে যে তুমি শুধু ভালো নিয়ে তো জীবন কাটাতে পারবে না, ভালো খারাপ সবটা নিয়ে কাটাতে হবে। কিন্তু তারপরেও চেষ্টা করবে যে খারাপ জিনিসটাকে ছেড়ে দিয়ে ভালো জিনিসটাকে নিয়েই এগিয়ে যাওয়ার, এটাই হয়তো জীবন। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আর এই পার্টটাকে বেশি লম্বা করবো না, কারণ লম্বা করতে গেলে আমি অনেক লম্বা করে ফেলবো। তো কালকে নিউ ইয়ার, অ্যান্ড চেষ্টা করবো নতুন বছরটা যাতে আরও ভালোভাবে কাটাতে পারি, অ্যান্ড আরও ভালো ভালো কাজ করতে পারি, এটাই আশা রাখবো। আর সবার যাতে শরীর স্বাস্থ্য সুস্থ থাকে, অ্যান্ড সবাইকে নিয়ে যাতে খুব ভালোভাবে কাটাতে পারি, এটাই আশা রাখছি। এর থেকে বেশি আর কিছু চাই না। ব্যাস। তো যাই হোক, ওষুধটা নিয়েছি, যদিও বিছানাটাও ক্লিন করে নিয়েছে, আর ও এখন একটু গেল বাইরে। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের অনেকদিন আগের থেকেই টুকটাক হালকা ফুলকা প্ল্যান ছিল। যখন আমরা ঘুরতে গেলাম কালিম্পং, তার আগের থেকেই হালকা ফুলকা প্ল্যান ছিল যে আজকে একটু পিকনিক যাব। তো ওর সব বন্ধু বান্ধব বলবো না, ওর তো বন্ধু বান্ধব নেই, বাট ওর অনেক দাদা ফাদা আছে। তো ওর সব পুরোনো কাজের যারা দাদারা আছে, ওরা সবাই একসাথে করে মিলে প্ল্যান করেছে যে আজকে একটা পিকনিক টাইপের হবে। তো যদিও প্রথমে ঠিক হয়েছিল যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা নিজেরাই করা হবে, কিন্তু তারপর একটা রিসর্টে অর্ডার দিয়ে দিয়েছে যে মানে যতজন লোক যাবো ওই হিসাবে প্লেট হিসাবে করে দিয়েছে। তো এখানে কোনো রান্না বান্নার ঝামেলা নেই, জাস্ট গিয়ে ঘোরা ফেরা অ্যান্ড খাওয়া দাওয়া করে চলে আসে, এরকম ব্যাপারটা। তো আমি তো কালকে, মানে দুদিন থেকে খুব একটা ইচ্ছা ছিল না, বাট ওকে জোর করে রাজি করালো যে চলো যাই করে। তো আজকে যাবো। অ্যান্ড সকালে আমি ওকে অনেকবার জিজ্ঞেস করলাম যে কী ব্রেকফাস্ট বানাবো। বললো ছেড়ে দাও, আমি আজকে পুরি সবজি নিয়ে আসবো। তো আমি ভাবলাম ঠিক আছে, অনেকদিন খাওয়াও হয় না, কারণ প্রত্যেক দিনও ডিউটি থাকেন, সকালে উঠে আমাকে ভাত তরকারি রান্না করতে হয়, তো সেটাই খাওয়া হয়। তো একই রকম খাবার খেতে খুব একটা ভালোও লাগছে না। তো চলো আজকে একটু আলাদা কিছু খাওয়া যাক, অ্যান্ড ছুটির দিনটা একটু আলাদা মজা করে কাটানো যাক। অ্যান্ড রাত্রিবেলা আজকে বাড়িও যাবো, অ্যাকচুয়ালি আজকে দুপুরে বাড়ি যাওয়ারই প্ল্যান ছিল। তো ও এখন জোর করছে বলে ভাবলাম যে আগে যাই ঘুরে আসি, তারপর বাড়ি যাবো। ভাইরাও আজকে আসবে বাড়িতে। তো দেখতে থাকো সারাদিন, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। স্নান করে উঠে ফাইনালি এখন রেডি হচ্ছি, প্রায় 12:30 বাজে, জানি না কখন পৌঁছাবো, সেই 10টায় যাওয়ার কথা ছিল। অ্যান্ড এতক্ষণ সময় কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না। তো যাই হোক, হালকা মেকআপ তো করে ফেলেছি, আর টুকটাক কিছু করবো। খুব একটা ভালোও ফিল হচ্ছে না, বিশ্বাস করো, আমার মনটা শরীরটা একদম ভালো নেই। তো যাই হোক, এখন যাবো তো কিছু করার নেই, যদি অনেকবার করে বলছে তো সে কারণে যেতেই হবে। আর ওখানে আমি সেরকম কাউকে চিনিও না, গিয়ে আমি কী করবো সেটাও একটা বড় ব্যাপার হয়ে যাবে।
যাই হোক, ভাইও কল করেছিল, একটু কথা বললাম। বিশ্বাস করে এমন একটা দিন কাটছে আমার, কেউ ফোন করলে প্রচণ্ড ভালো লাগছে। আর তাছাড়া একা একা একদম পাগল পাগল ফিল হচ্ছে। তো যাই হোক, রেডি হয়নি, ফাটাফাট রেডি হয়ে বেরোচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী হচ্ছে কী না। বললাম পুরোপুরি রেডি, হ্যাঁ পুরোপুরি রেডি, এর থেকে বেশি আর কিছু করতে পারছি না, একদম পুরো রেডি। মানে রেডি হবে, দেন তারপর বেরোবো। ফাইনালি বেরোলাম, সামনে গাড়ি। পাম্পে দাঁড়িয়ে আছে, ওখানে পেছনে প্রচুর ভিড়। তেলটা ভরা হলে তারপরে এখান থেকে বেরোবো। আর ওর নাকি চিলাপাতার রাস্তায় ভুলে গেছে। আর বাড়িতে তোমাদের বলেছিলাম কি বলিনি, ভুলে গেছি যে আমরা চিলাপাতাতে যাচ্ছি। তো আসলাম, আর চিলাপাতা ঠিক কোন দিকটা দিয়ে ঢোকে ও ভুলে গেছে, একদিন গেছিলো, বাট এখন আর মনে করতে পারছি না। গুগলেও কেন রিসোর্টটার নাম দেখাচ্ছে না বুঝতে পারছি না, আর লোকেশনটাও পাচ্ছি না সেই কারণে। এই পেয়ে গেলাম আমরা চিলাপাতার রাস্তা। নাকি এর একবার ঘোরা, তারপরেও কিচ্ছু মনে করতে পারছি না। আর ম্যাপেও কেন যেন দেখাচ্ছে না ঠিকঠাক। আর উল্টা পুল্টা আমরা চলেই যাচ্ছি কোথায় গিয়ে পৌঁছাবো না। ফাইনালি পেয়ে গেছি, আর এখন আসলাম। জায়গা ওই পাশে হচ্ছে রিসর্ট টাইপের, অ্যান্ড এই পাশটা পুরো ওপেন জায়গা, একদম বসে খাও পিকনিক টাইপের অবস্থা। একটু এদিকে আসলাম একটু ঘুরু ঘুরু করতে। কি আর ঘুরু ঘুরু করবো, জায়গাটাতে আমার সেরকম কিছু মনে হচ্ছে না। আমার শুধু নাক দিয়ে জল বেরোচ্ছে। আর এতক্ষণ সবার সাথে বসে বসে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, ভিডিও টিডিও সব কিছু বাদ দিয়ে মজা নিলাম অল্প। এখন একটু এদিকটায় ঘুরছি। হাতির ওটা পটি পাটটাতে আসলাম এই কেনার পেছন দিকটায়। আমরা বসেছিলাম ওই পাশটায়। আমাদের একটা ছোট্ট মোট্ট পিকনিকও হয়ে গেল, শুধু রান্না বান্না করার ঝামেলাও নেই, মানে ঠিকঠাক একদম এখানে রান্না বান্না সব খাওয়া। আমার বর বলছে এটা বড় লোকি পিকনিক টাইপের, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সব কিছু এরাই করে নিচ্ছে। বাট কাউকে চিনি না, সেজন্য কারোর সামনে বসে আর ভিডিও করতে পারছি না। টুকটাক গল্প করছি, মজা নিচ্ছি। হ্যাঁ খুব ভালো, সবার সাথে খুব ভালো গল্প হচ্ছে, কিন্তু ভিডিও করতে পারছি না। তাই জন্য একটু এদিকটা আমরা ঘুরতে আসলাম, সেজন্য একটু ভিডিও করলাম। আর ভেতর দিকটাতে টুকটাক দোলনা ফোলনা আছে, একটু দেখবো টেকবো, এটাই। ঠান্ডা লেগে আছে প্রচন্ড পরিমাণ। হবে হবে। 4:30টার কাছাকাছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে সূর্যটাও নেমে নেমে আসছে। রান্নাবান্না মোটামুটি ভালোই ছিল, খাওয়া দাওয়া করলাম, একটু হালকা পাতলা করে খাওয়া দাওয়া করলাম, আর একটু কম করে খাওয়ার চেষ্টা করলাম। চাটনি মিষ্টি সব কিছু ছিল, সব কিছু মিলে পুরো মজা লেগে গেল। সব গরুগুলো এখন পার করে আসছে, নদী পার করে, এখন গিয়ে ওটা দেখবো। আর বর সব কিছু ম্যানেজ করছে, যে আমাদের গাড়ি। এর পাশে পুরো ফাঁকা ক্ষেত। ওই দূরটাতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, এইখানটায়। ওই যে ওই করে ছেলে ময়ূর, ওই যে মেয়ে ময়ূর, মেয়ে ময়ূর দূর, অত দূরে তো। ভালো রং কেন? ও ওই যে একটা, ওইটা সুন্দর গো। কোন দিকে গো? আমি তো ওই যে দেখি। একদম ডান দিকে। এই যে ও এত জুম আলা ক্যামেরাই নেই আমার। আরে জামাটা ভিজে গেছে, অন্য জামা পরাবো দাদা। বাই বাই চিলাপাতা, পুরো মজা হয়ে গেলো পুরো দিনে। অনেক কারোর সাথে পরিচয় হলো, অনেক গল্প হলো। এখন বাড়িতে, আর এখন যাবো আবার আমার বাড়িতে। রাস্তায় কি হলো? রাস্তা একদম পাশে হাতি দেখলো, আর আমি পিছনে বসে থাকেও দেখলাম না। যাই হোক, এখন বেরোচ্ছি। তোর গাড়িতে 3 সিট আছে? আমি আইটা যাবো তো, আমিও যাবো তোর সাথে ডুয়ার্স। নিবি না? নিবি না? দেখ তোর আমার সোয়েটার সেম সেম সেম। তোর এই সোয়েটারটা আর আমার সোয়েটারটা একই সময় কিনে, জানিস? ট্রেন্ডস থেকে আমি কিনে আনছি, তারপর তুইও গিয়ে আমার মতো সেম কিনে আনছিস। এটা কি তুই জানিস? এটা আমি কুচবিহার থেকে কিনে আনছি, ট্রেন্ডস থেকে, তারপর তুইও গিয়ে কুচবিহার ট্রেন্ডস থেকে এটা কিনে আনছিস। ট্রেনে চড়ছিলাম। ট্রেনে করে গেছিলি?
ফাইনালি বাড়ি চলে এসেছি, আর পুরো দিন আজকে ঘুরে আমার পুরো হালাত খারাপ হয়ে গেছে। এখন ফ্রেশ হবো অ্যান্ড ফ্রেশ হই, তারপরে আবার যা করছি না তোমাদের দেখাচ্ছি। তারপরে মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড এখন একটু ঠিক লাগছে। যাই হোক, চোখ মুখ ধুলাম অ্যান্ড মেকআপটাকে রিমুভ করে নিলাম। এখন কি ঠিকঠাক ফিল হচ্ছে। আর কিছুদিন থেকে দেখছি প্রচুর পরিমাণ আমার লিপস এরিয়া অ্যান্ড এই নাকের এরিয়াটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে, মানে এতটাই শীত পড়ে গেছে। আর যাই হোক, যেটা বলছিলাম, আজকের দিনটা কিন্তু প্রচণ্ড মজা করে কাটলো। আর আমি একদমই ভাবতে পারিনি যে প্রথমবার সবার সাথে দেখা হয়েছে, তো ওদের সাথে এত ভালো আমার মিল হয়ে যাবে। তো যাই হোক, যাদের সঙ্গে আজকে আমরা গেছিলাম, তো ওদের সঙ্গে আমার প্রথম আলাপ আজকেই। অ্যান্ড যাওয়ার কী বলবো, আগে আগে আমার প্রচণ্ড পরিমাণ খিদা পাচ্ছিলো। অ্যান্ড যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আমাদেরকে কী বলবো, ওখানকার একদম কী বলবো, নদীর থেকে ধরা মাছ ভাজা, তারপর স্যালাড, তারপর ভেজ পকোড়া, অ্যান্ড লাস্টে একটা মেটের আইটেমও ছিল। আমি তো মেটে খাই না, জিভে জল চলে আসছে। প্রচুর টেস্টি ছিল খাবারগুলো, সব কিছু দিয়েছেন। গল্প করতে করতে ওগুলো খাওয়ার মজাই পুরো আলাদা ছিল। আর তারপর কি বলবো তোমাদেরকে, তারপর খাবার দাবারে যা যা ছিল সব কিছু খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে পুরো ঘুরে ফিরে পুরো মজা করে দিনটা কেটেছে। তোমাদের 31 জানুয়ারি কী করে কাটলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এখন টুকটাক রুম ক্লিন করবে, তারপর একটু কী বলবো, বসে থাকবো। কারণ যদিও ফিরতে আজকে একটু মানে লেট হবে, তো ওর রাত্রিবেলা তো আরেকটা পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট আছে। তো বলেছে যদিও খাওয়া দাওয়া করে নিতে, বাট তবু ওয়েট করবো। যদিও কল করে বলে দেয় দেন ঠিক আছে, বাট যদি না কল করে দেন আমি ওয়েট করব। তো যাই হোক, প্রচণ্ড ভালোভাবে যাতে নতুন বছরটা শুরু হয় এটাই চাচ্ছি। আর আমারও যাতে বছরটা ভালো কাটুক, আর তোমাদেরও খুব 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 বেশি ভালো কাটুক, এটাই আশা রাখছি। যাই হোক, এতক্ষণ বসে বসে একটু ভিডিও এডিট করে নিলাম। তো একা একাই আছি, কোনো কাজ টাজও নেই, আর যদিও শুনতেও আজকে লেট হবে। তো ভাবলাম যে যাই হোক, দিন যখন মজা করে কেটেছে, তো দিনটাকে এখন এন্ড করা যাক। আর তোমাদের দিনটা কী করে কাটলো প্লিজ 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 আমাকে লিখে কিন্তু জানাবে অবশ্যই অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই।